রাজনৈতিক চ্যালেঞ্জ হেরে গিয়ে নিজের মাথা ন্যাড়া করে কথা রাখলেন উত্তর চব্বিশ পরগনার এক যুবক। যেমনটা জানাচ্ছিলাম, রাজনৈতিক চ্যালেঞ্জ হেরে গিয়ে নিজের মাথা ন্যাড়া করে কথা রাখলেন উত্তর চব্বিশ পরগনার এক যুবক। হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী অঞ্চলের 186 নম্বর বুথের বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডলের এই কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। নির্বাচনের সময় বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে একটি ওপেন চ্যালেঞ্জ ছুড়েছিলেন সিদ্ধার্থ। তিনি দাবি করেছিলেন, রেখা পাত্র জিতলে তিনি মাথা ন্যাড়া হয়ে আলকাতরা মেখে 2 মাস ঘুরবেন। নির্বাচনে রেখা পাত্র জয়ী হওয়ার পর নিজের কথায় অটল থেকে প্রকাশ্যেই মাথা ন্যাড়া করে ফেলেন ওই যুবক। আর সিদ্ধার্থের এই মাথা ন্যাড়া করার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক হার জিতের বাজারে যুবকের এমন কথা রাখার জেদ এবং সততা দেখে একদিকে যেমন অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা, ঠিক তেমন ভাবেই নেট পাড়াতেও চলছে জোর চর্চা। এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিএসকে নিউজ। হিঙ্গলগঞ্জের দিকে আমাদের নজর রয়েছে। কথা দিয়ে কথা রাখলেন এই যুবক। যে যুবকের চিত্র এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছিলাম, সেই যুবক কথা দিয়েছিলেন যে চ্যালেঞ্জে হেরে গেলে তিনি মাথা ন্যাড়া করবেন, আর সেই মতোই তিনি কথা রেখেছেন। রাজনৈতিক চ্যালেঞ্জ হেরে গিয়ে নিজের মাথা ন্যাড়া করে কথা রেখেছেন উত্তর চব্বিশ পরগনার এক যুবক। হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী অঞ্চলের 186 নম্বর বুথের বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডলের এই যে কাণ্ড, এই কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। নির্বাচনের সময় বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে একটি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সিদ্ধার্থ। তিনি দাবি করেছিলেন, রেখা পাত্র জিতলে তিনি মাথা ন্যাড়া হয়ে আলকাতরা মেখে 2 মাস ঘুরবেন। আর নির্বাচনে রেখা পাত্র জয়ী হওয়ার পর নিজের কথায় অটল থেকে প্রকাশ্যেই মাথা ন্যাড়া করে ফেলেন ওই যুবক। সেই চিত্র এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখাচ্ছি, সিদ্ধার্থ মানে যে যুবক কথা দিয়েছিলেন যে রেখা পাত্র যদি নির্বাচনে জিতে যান তাহলে তিনি ন্যাড়া হবেন, সেই মতোই কথা রেখেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, যে মুহূর্তে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারা রীতিমতো নিজেদের কথা দিয়ে কথা না রাখতে ব্যস্ত, বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সেটা বিজেপি হোক বা অন্যান্য রাজনৈতিক দলের হোক, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন সাধারণ যুবক তিনি জানিয়েছিলেন যে রেখা পাত্র জিতলে তিনি ন্যাড়া হবেন, সেই মতোই তিনি কথা রেখেছেন। কি জানা যাচ্ছে? দেখে একেবারে বলা যেতে পারে যে সাহেবখালী গ্রাম, যে হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী অঞ্চলের যে 186 নম্বর বুথের এবং সিদ্ধার্থ মণ্ডল বাবা রঞ্জিত মণ্ডল দেখা বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তিনি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে তিনি চাঞ্চল্যকর প্রতিনিধি শুনে দিয়েছিলেন এবং সাধারণ মানুষের কাছে দেখো একেবারে কিন্তু তিনি বলেছিলেন যে রেখা পাত্র যদি যেতে তাহলে তিনি আলকাতরা মুখে মেখে এবং 2 মাসে ঘুরবে। এবং এরপরে নির্বাচনের ফলাফলে যে রেখা পাত্র জয়ী হন, রাজ্য বিজেপি সরকারের গঠন হয়, সেই অনুযায়ী নিজের কথা অটল থাকতে থেকে সিদ্ধার্থ মণ্ডল ন্যাড়া হয়ে তিনি প্রকাশ্যে নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেন। পুরো ঘটনা এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের নেতাদের একটা বলা যেতে পারে যেমন দুর্নীতি এবং তার পাশাপাশি নেতার বিরুদ্ধে দেখো দিন শুরু এমন কিন্তু চাঞ্চল্য হয়। কিন্তু তৃণমূলের যে সাধারণ তিনি কিন্তু একেবারে কথা দিয়ে কথা রাখলেন। হিঙ্গলগঞ্জের ব্লকের এবং সাহেবখালীর যে 186 নম্বর বুথের বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল তিনি কিন্তু রীতিমতো নেড়া হয়। তিনি বলছেন যে এই যে কথা ছিল এবং রেখা পাত্র তিনি যদি তাহলে কিন্তু তিনি সেটা করবেন, কিন্তু সেই কথা কিন্তু রাখবেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বার্তা। বেশ, ধন্যবাদ সুকান্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের দিকে আমাদের নজর রয়েছে। রাজনৈতিক চ্যালেঞ্জে হেরে গিয়ে নিজের মাথা ন্যাড়া করে কথা রাখলেন উত্তর চব্বিশ পরগনার এক যুবক। আমি 2 মাস নেড়া হয়ে আলকাতরা আমাকে করবো,
বলে দিলাম তো এই কথাটা। কথার ইয়ে আছে, ওয়েট আছে। তুই ফেসবুকে ছাড়া দিতে পারিস, সারা হ্যাঁ, লাইভে যদি জিততে